এত গরমেও ঘুরতে বাধা নেই, তাই চলে এসেছি আমার মেজো বোনের মামা শ্বশুর বাসায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি অনেক অনেক ভালো আছি। আজ এত গরম পড়েছে, তারপরও তো একের পর এক দাওয়াত দিতেই আছে, যেহেতু আমি দেশে চলে এসেছি। তো আমি দুদিন হচ্ছে আমার মেজো বোনের বাসায় উঠেছি। তো আমার মেজো বোনের মামা শ্বশুর আমাকে ইনভাইট করেছে, তো চলে আসলাম। এসেই তো সবার সঙ্গে হাই হ্যালো করছি, বসে আছি। তো আমার মেজো বোনের যে মামি শাশুড়ি আছে, সে আমাকে অনেক ভালোবাসে। যখন আমি বিদেশেও ছিলাম প্রায় আমাকে ফোন দিত, মানে আমার সঙ্গে তাদের রিলেশনটা এতটা গভীর হয় না, যা বলার মতো না। তাদের সাথে আমার রিলেশন অনেক গভীর। তো যাই হোক, আমি তো চলে এসেছি। সে অনেক সুন্দর সুন্দর ফুচকা বানাতে পারে, তার হাতের পুরি মাংস ভুনা অনেক সুন্দর। তাই আমি লোভ সামলাতে না পেরে চলে এসেছি। তো এই তো ফুচকা দিয়েছে, কত সুন্দর করে সাজিয়েছে, কত সুন্দর করে। আমি ভাবছি কোনটা প্লেট নিব, কোনটা নিব না। তো নিয়ে নিলাম একটা। যেহেতু আমরা ফুচকা প্রেমিক, আমরা সবাই ফুচকা খেতে ভালোবাসি। আমার বড় বোন তো খাওয়া শুরু করে দিয়েছে আগে, আমার মেজো বোন খাচ্ছে এখন। এই তো বট চলে এসেছে, মানে গরুর বট আর পুরি, এত মজা লাগে যা বলার মতো না। আর এনার হাতে ভুড়ি, মানে গরুর ভুড়ি অন্যরকম একটা টেস্ট। তো আমরা খেয়ে 12:30টার সময় চলে এসেছি ডাক্তারের চেম্বারে। আমি দেশে আসার পর একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি, কণ্ঠ বসে গিয়েছে, অতিরিক্ত গরমের কারণে একটু অন্যান্য প্রবলেম হচ্ছিল। তো আমি সিরিয়াল দিয়েছিলাম, তো আসছি আমি 12:30টায়, কিন্তু ডাক্তার দেখাতে দেখাতে রাত 2টা বাজিয়ে গিয়েছে। তো অনেক টায়ার্ড লাগছিল, অবশ্য আমার ভাইকে নিয়ে চলে এসেছি। অনেক টায়ার্ড লাগছিল, রাস্তাঘাট তো একদম মানে কি বলবো ফাঁকা হয়ে গিয়েছে। তো ডাক্তার অপেক্ষা করছি কখন আমার সিরিয়াল আসবে। তো যাই হোক, অবশেষে আমার সিরিয়াল চলে এসেছে। ডাক্তার সঙ্গে কথা বললাম, অনেক বিষয়ের কথা বললাম, অনেক টেস্ট দিয়েছে। এই তো আর কি বলবো, এখন কিছু করার নেই। এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে একটু অসুস্থ হয়ে যায় অনেকে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।